ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। কী বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে ডিএ হাইক, ফেব্রুয়ারি থেকেই বেতন ও কিস্তিতে দেয়া সিদ্ধান্ত। কেন এই পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বেতন ও বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু চলা জটিলতার অবসান হতে চলেছে। রাজ্য সরকারি সিদ্ধান্ত নিয়েছে ধাপে ধাপে 3 মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে। মাসে মাসে বেতনের সঙ্গে এই টাকা কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে কিন্তু জানা গিয়েছে। অন্যান্য রাজ্যে ইতিমধ্যে কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে তবে পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে কিন্তু এখনও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। অনেকদিন ধরেই সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত রয়েছে। সরকার সূত্রে জানা গিয়েছে যে এবার রাজ্য সরকার বকেয়া ডিএ পরিশোধ এবং উদ্যোগী হয়েছে। 3 মাস ধরে ধাপে ধাপে কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হবে বকেয়া অর্থ এবং পাশাপাশি নতুন করে 6% ডিএ বৃদ্ধির ঘোষণা খুব শীঘ্রই করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু সরকারি কর্মচারীরা তাদের বকেয়া ডিএ পেতে শুরু করবেন। এই পরিপ্রেক্ষিতে বা এই পদক্ষেপ রাজ্যের বহুদিনের জটিলতা নিরলস হবে বলে কিন্তু আশা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের জন্য এটি কিন্তু বড় সুখবর হতে চলেছে। খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সামনেই কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু দিতে চলেছে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।